আচ্ছা, jan 2017 1 থেকে 5 এর প্রবলেম হলো, একটাই তো ইয়ার দিছি না? ইয়ার দেখি এরপর থেকে একটু বাড়াই নাকি? মানে আস্তে আস্তে যেটা হওয়া উচিত যে তোমার 2.5 ঘন্টা লাগবে না একটা পেপার করতে, ওরা দেয় 2.5 ঘন্টা, বাট অনেকগুলো ইয়ার করতে করতে দেখবা যে তোমার স্পিড বেড়ে যাবে অটোমেটিক্যালি, 2 আওয়ার্সেই কমপ্লিট করতে পারবে এরকম। সো ওইটাই সলভ করতে করতে যখন আবার কমে যাবে তখন আমরা একদিনে ধরো 2টা করে পেপার দিব না। কারণ বুকলেটে তো ধরো আমি দিলাম এখানে 10 ইয়ার্স এর মতন, তাই না? 22টা না 40, 22টা নাকি 25টার মতন পেপার মেবি আছে। কিন্তু এমনি তো ধরো 30 বছরের অনেক পেপার, সো চাইলে তুমি ইউনিক কোচিং থেকে ওইগুলো এক্সট্রা সলভ করতে পারো। আচ্ছা, jan 2017 1 থেকে 5 এর প্রবলেম। তোমরা তোমার লিস্ট দিছো না? 6 5, আচ্ছা 5 নাম্বার সিরিয়াল ওয়াইজ রে 6 CD দেন 5। আচ্ছা, 5 হচ্ছে এটা 5 কালকের মতন ওই যে প্রফিট লসের ওইগুলা। তো এগুলা কোয়েশ্চেনে ঝামেলা যেটা হয় যে মানুষ এত এত কথা দেখে ভয় পেয়ে যায়, এগুলো একটু ঠান্ডা মাথায় পড়তে হবে যে তোমার টোটাল এত টাকা দিয়ে সে 300টা কিনছে, তো এগুলো হচ্ছে ওর কস্ট প্রাইস। এখন এই 300টার মধ্যে ও 200টা বিক্রি করছে, ঠিক আছে? এই 200টা এমন ভাবে বিক্রি করছে যে 20% প্রফিট হয়েছে। আহ আচ্ছা, তাইলে এখানে একটা প্রফিট হয়েছে, দেন বাকি যে 100টা ছিল ওই 100টার দাম কমায় দিয়ে 25% দাম কমায় দিছে, দিয়ে ওই 100টা ছেড়ে দিছে। তাহলে টোটাল প্রফিট কত হয়েছে সেটা জিজ্ঞেস করছে। আচ্ছা, তো স্টেপ বাই স্টেপ ম্যাথ গুলা শুরু করতে হবে। ফার্স্টে আমরা কি করব যে তোমার টোটাল প্রফিট চাচ্ছে, তো 200টার মধ্যে কত টাকা প্রফিট হয় সেটা বের করব আমরা, আর তোমার পরের 100টার মধ্যে কত টাকা প্রফিট হয় সেটা বের করব, দুইটা প্রফিট অ্যাড করে দিলে অ্যান্সার আসবে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, ফার্স্টে এখানে 200টা আইটেমের জন্য করছো তো, বাট তুমি প্রফিট করো বা যাই করো তোমার তো 300 300 মিলে গেলে ম্যাথটা ইজি হতো। সো যেহেতু মিলে যায় নাই, তাহলে আমরা একটার হিসাব দিয়ে ম্যাথ গুলা করার চেষ্টা করি। যেমন এখানে 200টা নিয়ে কাজ করতেছে, হ্যাঁ? তাহলে এখানে আগে একটার কস্ট প্রাইস বের করো। কস্ট সিপি অফ ওয়ান আইটেম সেটা কত? টোটালটা ডিভাইডেড বাই 300, 19 মেবি। সো একটা আইটেম দিয়ে কাজ করি, হ্যাঁ? কারণ বারবার তোমার 300 200 ঝামেলা তো। সো একটার দাম দিয়ে বের করি, একটা একটা এক একটা সে কিনে আনছে কততে? 19-এ। আচ্ছা, তাইলে এখন 20% যদি প্রফিট হয়, তাহলে এখন আমি 200টা নিয়ে কাজ করতেছি, প্রথম ফার্স্ট ফেজের কথা বলতেছি, তাহলে সেটার সেলিং প্রাইস কত হবে? কস্ট প্রাইস প্লাস প্রফিট, তাই তো? কস্ট প্রাইস হচ্ছে 19 প্লাস প্রফিট বলতেছে যে 20%। 20% কত আসে বলো তো? তুমি চাইলে ডিরেক্টলি 20% করে শুধু প্রফিটও বের করতে পারো। আমি কেন সেলিং প্রাইস বের করতেছি, কারণ আমার এই যে সেলিং প্রাইসটা লাগবে পরে গিয়ে, দ্যাটস ওয়াই আমি সেলিং প্রাইসটা বের করে নিচ্ছি। ঠিক আছে, কত আসে? 1.9। আচ্ছা, আর শুধু তাহলে তাহলে প্রফিট কত হইলো? প্রফিট হইলো এই যে 1.9। 1.9 না তো, যে শুধু প্রফিট 1.9 বললাম নাকি? 22.8। আচ্ছা, সিপিটা 1.9 আসে। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে তাহলে এটা 2. কি যে হইতেছে, কি যে হইতেছে! সিপি 1.9। সিপি 1.9, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস হবে তোমার 1.9 প্লাস প্রফিটটা দিয়ে দাও।
Recording stopped. Recording in progress. আচ্ছা নেট চলে গেছে, একটু দাঁড়াও তো, নেট ডেটা দিয়ে কানেক্ট করি। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করতে পারি, প্রথম 200টার আমি কি পেয়ে গেলাম, প্রথম 200টার দেরি হচ্ছে, হ্যাঁ প্রথম এটা হচ্ছে সেলিং প্রাইস পেয়েছি। তো পরের 100টার সেলিং প্রাইস যদি চাও, বা তুমি এখানেও 200টার প্রফিট বের করে রাখতে পারো, প্রফিট অফ 200 কত হবে, যে 2.28 ইন্টু 200, কারণ এটা তো এক একটার দাম, ঠিক আছে। সো 456, না সরি, প্রফিটের সাথে ইন্টু করতে হবে। তো 76 টাকা এখানে প্রফিট করছে। আচ্ছা, শেষের 100টার হিসাব কি, শেষের 100টার প্রাইস 25% কমে গেছে, ঠিক আছে। তাহলে সেলিং প্রাইস এখন, নিউ সেলিং প্রাইস যদি বলি আমি, নিউ সেলিং প্রাইস অফ ওয়ান আইটেম, একটার জন্য কিন্তু, সেটা হচ্ছে আগে সেলিং প্রাইস কত ছিল, 2.28, এখান থেকে কমায় দাও 25%। সো 1.71 হচ্ছে নতুন সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে এখন যদি আমি প্রফিট বের করতে চাই, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেলিং প্রাইস এখন ওর 1.71, আচ্ছা ও তো এখন লসে বিক্রি করতেছে, দেখো কস্ট প্রাইস থেকেও কমে গেছে, তাই না, তাই তো দেখতেছি। ওয়ান পয়েন্ট সেভেন ওয়ানের সে বেচতেছে এক একটা, এখন তো সে লসে আছে, তার তো প্রফিট হচ্ছে না, তাহলে এখন সে লসে আছে, ইন্টু 100টা, এই 100টা লসে ছাড়ছে, সো 19 টাকা লস হয়েছে, ঠিক আছে। তাহলে যেটা হইলো যে প্রথম 200টাতে সে 76 টাকা প্রফিট করলো, আর পরের 100টা সে লসে বিক্রি করলো। তাহলে ওভারঅল 300তে যদি টোটাল প্রফিট তুমি দেখতে যাও, এখানে তো লস হয়েছে তাই না, সো এটার সাথে এটা অ্যাড করতে পারবে না, মাইনাস করে নিবা, যেহেতু লস হয়েছে সো এটা কভার দিতে হবে। সো ওভারঅল তারপরেও তার কাছে 57 টাকা কিন্তু এক্সট্রা থাকে। দেখো বুঝছো নাকি, ম্যাথটা আরো অন্য ভাবেও করা যায়, অনেক ভাবেই করা যায়, এগুলো ইউনিটারি মেথড তো, ফিক্সড কোনো রুল নাই, যার কাছে যেভাবে ইজি মনে হয় করে ফেলবা। মার্কস কত দিছে এটাতে, এত কাহিনী, 4 মার্ক দিছে। ঝামেলাটা করছে 300 রে ভাগ করে 100 আর 200 করাতে ঝামেলাটা হয়ে গেছে। এটা দেখো তোমাদের মিলছে নাকি অ্যান্সার চেক করো কিন্তু। নেক্সট প্রবলেম বলছো 6 নাম্বার, 6 এর কোনটা বললা, 6 এর সি আর ডি মেবি, সিডি, আচ্ছা আচ্ছা, তার মানে আই গেস ডায়াগ্রাম, তার মানে তোমাদের কি হয়ে গেছে অলরেডি। সি তে বলছে পিটার উইন্স দ্য গেম উইথ হিজ ফার্স্ট কার্ড, তাহলে এটা এই যে জন পারে নাই, তারপর পিটার আসলো সবার ফার্স্টে, এসেই পেয়ে গেল, তাহলে পিটার উইন্স ইন হিজ ফার্স্ট কার্ড, তাহলে হচ্ছে গিয়ে এইটা ইনটু এটা, এই ফার্স্ট ব্রাঞ্চটা নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 6 সি এর অ্যান্সার। এই এখানে আর এখানে যেটা আছে, এই যে এখানে এখানে এই দুটাকে মাল্টিপ্লাই করে দিবা, এই ব্রাঞ্চটা নিতে হবে। পিটার উইনস এর কিন্তু আরো ব্রাঞ্চ আছে, এই যে এখানে আছে, কিন্তু ওইগুলো হবে না, ফার্স্ট বারেরটা বলে দিচ্ছে তোমাকে, আগেই বলে রাখছে উইথ হিজ ফার্স্ট কার্ড, আর পরে গিয়ে বলছে পিটার উইনস দ্য গেম, তো ফার্স্ট বারে হবে না সেকেন্ড বারে হবে কিছু লাগবে না, পিটার জিতলেই হয়েছে, তাহলে এই ব্রাঞ্চটা নিতে হবে। আবার
জন ডাজ নট, পিটার ডাজ নট, জন ডাজ নট, পিটার উইন্স, এই ব্রাঞ্চটা। ঠিক আছে, তাহলে তোমার এই ফার্স্ট ব্রাঞ্চটাও তো নিতে হবে, আবার এই ব্রাঞ্চটাও নিতে হবে। সো এখানে ইনটু এটা ইনটু এটা ইনটু এটা, মানে ব্রাঞ্চের যে কয়টা ভ্যালু দেখতে পাচ্ছ ওদের সবাইকে ইনটু করলে টোটাল ভ্যালুটা পাবে। সো এই দুইটা ব্রাঞ্চ বের করে প্লাস করে দিলে তুমি 6D এর অ্যান্সার পাচ্ছ, যে পিটার উইন্স একবারেও জিততে পারে আর দেরি করে সেকেন্ড টার্মে যেও জিততে পারে। দেখো বুঝছো নাকি? আমি কিন্তু ভ্যালু দেখাই নেই, ভ্যালু তো তো মনে হয় এটা যে 6 এর A B ওইগুলা পার্টস হয়ে গেছে। আচ্ছা নেক্সট প্রবলেম বলো। CD তাহলে ক্লিয়ার নাকি দেখো তো? বুঝছো তো? জাস্ট ব্রাঞ্চ গুলা থেকে ভ্যালু পিক করে ইনটু করবা, তোমার ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে যে কোনটা তুমি সিলেক্ট করবা, এটাই। একবার বলছে ডিরেক্ট প্রথম টার্নেই, আর একবার বলছে যে কিছু বলেনি। সো একবারে হতে পারে, দুইবারে দেরি করে করেও হতে পারে। আচ্ছা তাহলে এটা গেল আমাদের 6। নেক্সট 8E। 6 এ প্রবলেম থাকলে বলো কিন্তু। এটা পারছো তোমরা? 8E ডেসক্রিপশনের জন্য তো আমার লাগবে, ট্রায়াঙ্গেল গুলো লাগবে, যে A আর D আঁকা থাকতে হবে। ঠিক আছে, এটা আমার করবা, এই যে এটা যে আঁকছো না, এটার পিকচারটা আমাকে ইনবক্স করো জোহা, এটার পিকচারটা আমাকে ইনবক্স করো, তখন A আর D কোথায় আছে আমি দেখে বলে দিব কি হয়েছে, কারণ এটা আমার কাছে তো ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম। 9B। 9B তে কি চাই? explain why AC by OC, BC by BC, AD by OB half. ও মানে সিমিলার ট্রায়াঙ্গেল, দ্যাটস ওয়াই। সিমিলার ট্রায়াঙ্গেল হলে কি হয় মনে আছে? এইটা ডিভাইডেড বাই এটা, মানে H1/H2। এখন তোমার অপোজিট অপোজিট গুলো সেম হয়, আবার এটার সাথে এই সাইডটা, আবার তুমি যদি এই সাইড নাও এই সাইডটা। সো এই সাইড গুলা কেন তোমার হাফ হচ্ছে? ফার্স্ট অফ অল ইকুয়াল কেন হচ্ছে? এরা তিনজন রিজন বলতে হবে। যে ট্রায়াঙ্গেল, কোন দুইটা ট্রায়াঙ্গেল? এই যে এইটা আর বড়টা ট্রায়াঙ্গেল ACD এন্ড OCB আর সিমিলার, এটা একটা রিজন। আর হাফ কেন হচ্ছে সেটা তোমার একটু বের করে দেখতে হবে যে কেন হাফ হচ্ছে। কিছু দিয়ে এই যে যেমন A ইজ দা মিড পয়েন্ট, এটা যেহেতু মিড পয়েন্ট তার মানে টোটালটার হাফ এখানে, তাহলে এটাও হাফ। সো OA ইজ টু AC হচ্ছে 1:1। ঠিক আছে, তার মানেই তো হচ্ছে এটার সাথে টোটালটা যখন নিবা তখন এটা 1:2 হবে। বুঝা গেল? সো ওইটাই বলতে হবে। ও সিমিলার ট্রায়াঙ্গেল বলেই দিছে, এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। সো তোমার জাস্ট রেশিওটার কাজ করে দেখাতে হবে। তাহলে OA বাই AC যদি 1:1 হয়, তাহলে আমার AC বাই OC তাহলে 1:2 হবে। আর সিন্স দে আর সিমিলার, সো বাই ডিফল্ট অপোজিট সাইড গুলার রেশিও কি হবে? সেম হবে। এটা কোথা থেকে আসতেছে? A1/A2 H1/H2 ছিল না? ওইটার কনসেপ্টটা লাগবে, বাট এরিয়া নিয়ে কিন্তু কাজ করতেছি না, ওই হাইট গুলা নিয়ে কাজ করতেছি। আর এটা কেন ইকুয়াল হয় সেটা সেটা দেখো, এই যে এটা প্যারালেল এটা প্যারালেল, সো এরা দুইজন করেসপন্ডিং অ্যাঙ্গেল, এরা দুইজন করেসপন্ডিং অ্যাঙ্গেল, এটা থার্ড অ্যাঙ্গেল। সো প্রত্যেক অ্যাঙ্গেলের অপোজিট সাইড গুলা নিতে হয়। যেমন এই অ্যাঙ্গেলের জন্য AC সাইড, আবার এটার জন্য OA। ঠিক আছে, ওই সিমিলার ট্রায়াঙ্গেলের পুরো যে কনসেপ্টটা সেটা এখানে ইউজ করতেছে। সো তুমি জাস্ট রেশিওটা দেখাবা যে সিন্স ওইটা 1:1, সো বাই ডিফল্ট এটা 1:2 হয়ে যাচ্ছে। সো 1:2 এর রিজনটা দেখাতে হবে কোত্থেকে আসছে। আর সিমিলার ওরাই বলে দিছে, সো এটার জন্য আর কিছু করতে হচ্ছে না। 9 এ আর প্রবলেম আছে কোনো? এরিয়া রেশিও টেশিও? হ্যাঁ এরিয়া রেশিও চাইছে তো, করছো নাকি দেখো। F এ প্রবলেম নাই, এটা ছিল 9 নাম্বার। নেক্সট কোনটা প্রবলেম? আর তো দুইটাই বাকি, 10-11। সো 10-11 এর প্রবলেম থাকলে বলো।
নাই, মিলছে এগুলো সব মিলে? প্রবলেম না থাকলে তো ভালো। তাহলে এটা হচ্ছে তাহলে jan 17 ডান। নেক্সট হচ্ছে মে 17 পেপার 2 করবা। আমি পিওর ম্যাথে চলে যাচ্ছি। পিওর ম্যাথে আজকে jan 16 পেজ 180। বলো 1 to 5 এর প্রবলেম। তোমাদের সব সাবজেক্ট কি মক নিচ্ছে, শুরু করছে? আমি তো বুকলেটে এত এত পেপার দিছি, এগুলাই তো হয়ে যায় করলে। আলাদা আবার মক পেপার আমার দিতে সমস্যা নাই, মক নেওয়া যায়। তোমরা এত টাইম পাবা কবে সলভ করার? জ্যান কি ছিল আজকে, কি আমাদের জ্যান 16? ম্যাথ দিতে বসেছি। জ্যান 16 এটা 1 এর এ। প্রাইম মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করা, আর এটা তো ইন্টিগ্রেট। সো 1 এর এ তে প্রবলেম মানে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই অবস্থায় তো করা যাবে না, যেরকম আছে ওভাবে থাকুক, আগে নিচেরটাকে উপরে নিব, তারপর এখন নর্মাল ডিফারেন্সিয়েশন। 3 থাকবে, এটা হবে কত 3x², সাইন হবে cos, আর এটা কি -2টা সামনে আসবে, -2 -1, তারপর সিম্পলিফিকেশন। ক্লিয়ার? আচ্ছা done। আর দেখো আরেকবার ডিফারেন্সিয়েট করি না অনেক সময়, তুমি মানে সাইন দেখে কনফিউজ হয়েছো, এটা দেখো y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx, dy কে আবার করলে dx² রেটটা। সো ওইটাই f অফ x কে করলে f প্রাইম x, সেকেন্ড টাইম করলে f ডাবল প্রাইম x, দুইটা করে প্রাইম। ঠিক আছে, একই জাস্ট স্টেটমেন্ট আলাদা। নেক্সট হচ্ছে 4 নাম্বার প্রবলেম। আচ্ছা, পরে এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক সিরিজ, যেটার ফার্স্ট টার্ম হচ্ছে p, কমন ডিফারেন্সও হচ্ছে p। আচ্ছা, আর জিওমেট্রিক সিরিজ, আচ্ছা এটা একটা এপি সিরিজ। আচ্ছা, আবার একটা জিপি সিরিজ আছে যেটার ফার্স্ট টার্মও এ, কি শুরু করছে, কমন ডিফারেন্স আর। আচ্ছা, আর তাহলে আরই থাকবে। ওকে, সো এখন বলতেছে সাম অফ দ্য ফার্স্ট থ্রি টার্ম অফ এপি ইজ ইকুয়াল টু সাম অফ দ্য ফার্স্ট থ্রি টার্ম অফ জিপি। আচ্ছা, এপি এর সাম অফ 3 বের করব, জিপি এর সাম অফ 3 বের করব, করে প্লাস করে দিব। ঠিক আছে, সাম অফ 3 টার্মস বের করতে হবে, এপির জন্য একবার, জিপির জন্য একবার। সামের ফর্মুলাতে যাবই না। সামের ফর্মুলাতে না যে আমরা যেটা করতে পারি, টি1 প্লাস টি2 প্লাস টি3, মনে আছে? এরকম করব, তিনটা নিব। তাহলে আগে ধরো এপিটা করি, জিপি রে মুছে দেই, জিপি বাদ দিলাম, এখন সাম অফ 3 টার্মস। তুমি চাইলে ওই ফর্মুলাও যেতে পারো সাম অফ এন এর, বাট আমার ভালো লাগে না তো বড়টা, আমি হাত দিয়ে এভাবে করতেছি। সো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, টি1 টি2 টি3, এ হচ্ছে পি, ডিও হচ্ছে পি, সবাই এখানে পি। তাহলে 2 3 4 5 6, তাহলে 6p। নেক্সট এখন আসো জিপি। জিপির ফার্স্ট টার্ম ছিল পি, কমন রেশিও হচ্ছে আর, এটা ওরা দিয়ে দিছে। তো এখন জিপির জন্য আবার আমি সাম অফ 3 টার্ম করব। সো ওটাও টি1 টি2 টি3, বাট এটা হবে এ এ আর স্কয়ার, জিপির যেরকম ফর্মুলা। সো এ হচ্ছে পি, বাট আর এর জায়গায় আর রাখতে হবে। তাহলে এটা তো আর সিম্পলিফাই হচ্ছে না, পি কমন নিতে পারো। সো দেখো এইটুকু ক্লিয়ার নাকি?
এইটুকু বুঝছো নাকি দেখো। সো নেক্সট এখন আমার জাস্ট কি করতে হবে, এনো নেক্সট এখন আমার যেটা করতে হবে, দুইটাকে ইকুয়াল করতে হবে, কারণ ওরাই বলে দিছে যে ইকুয়াল। তো এই জিপি যেটা বের করলাম এটাকে এই এপির এটার সাথে ইকুয়াল করে দিব। ঠিক আছে, ইকুয়াল করে দিলে যেটা দেখবা যে পি পি ক্যান্সেল, এটাকে আর স্কোয়ার প্লাস আর, আর এই 1 আর 6টা ওই পাশে আসুক এরকম। এটা মিডল টার্ম হবে না, তোমার এই যে শো করতে হবে এটা। তো এই যে এ হচ্ছে 1, বি হচ্ছে 1, সি হচ্ছে -5, ওই যে ফর্মুলা ছিল না মাইনাস বি প্লাস মাইনাস, ওইটা করতে হবে। বুঝছো নাকি দেখো, ঠিক আছে। সো তোমার জাস্ট ওই ফর্মুলাতে এ বি সি বসায় সিম্পলিফাই করে দেখাতে হবে, ওই যে উপরে ওরা দিয়েই দিছে। এবং দুইটা আসার কথা প্লাস মাইনাস, তাই না, নেগেটিভটা বাদ হবে কারণ আর ইজ গ্রেটার দেন 0, আর এর ভ্যালু পজিটিভ হতে হবে। 5 এর এ, 5 এর এ, 5 এর এ, 5 এর এতে কি আছে এখন এত প্রবলেম? ও ওই যে মানে ওই যে বাইনোমিয়ালে ফার্স্ট টার্ম 1 হতে হয়, যদি না থাকবে বানায় নিব, সো ওইটাই বানাতে বলছে। তো এই যে দেখো ফার্স্ট টার্মটা 1 বানানোর জন্য এগুলা কাহিনী। ঠিক আছে, আমাদের ফার্স্ট টার্মটা 1 নাই। ওকে, তো প্রবলেম হচ্ছে 4টা তাহলে কমন নিব আমি, 1 মাইনাস x/4, আর এই যে রুটটা তো থাকবেই। তারপর হচ্ছে √4 আর √1 মাইনাস x/4, বুঝছো নাকি দেখো। তো √4 কত, √4 হচ্ছে 2, আর এটা তো হচ্ছে বেসিক্যালি হাফ, তাই না। ওকে উপরে নিয়ে যাচ্ছি, ওকে উপরে যদি নিয়ে যাই হবে 1 মাইনাস x/4 টু দি পাওয়ার মাইনাস হাফ। হয়ে গেল, এটা একটা স্ক্রিনশট নাও। ডিরেক্ট উঠানো যাবে না রুট, না ডিরেক্ট যাবে, যাবে ডিরেক্টও যাবে, দেখাচ্ছি। আচ্ছা, ডিরেক্টও যাবে, দেখাই। সো এই যে তোমাকে পি কিউ বলছে, তো সো ওদের সাথে কম্পেয়ার করলে আমাদের পি হচ্ছে হাফ আর কিউ হচ্ছে 1/4 আর কি, মানে এই যে এরকম। ওদের সাথে মিলায় যদি লিখতে চাই তাহলে 1/4x, মানে কোএফিসিয়েন্ট অফ এক্স টা হচ্ছে কিউ, তো কিউ হচ্ছে 1/4। আচ্ছা, ডিরেক্ট যদি করতে চাও, খেয়াল করবা ডিরেক্ট করতে চাইলে দুইজনকেই তো আমার উঠাতে হবে উপরে। সো তখন ম্যাথটা এরকম হবে যে 4 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। হ্যাঁ, ওইটাও ইজি হয়, একবারে প্রথমে নিয়ে নিলাম, তারপরে 4 কমন নিলাম, 1 মাইনাস x/4, আর এই পুরাটার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। সো 4 এর পাওয়ারে মাইনাস হাফ এবং এটার পাওয়ারেও মাইনাস হাফ। সো 4 এর পাওয়ারে মাইনাস হাফ মানে হচ্ছে 1/√4, which is হাফ, যেটা ক্যালকুলেটরে দিলেও হাফ পেয়ে যাবে। হয়ে গেল। দেন নেক্সট প্রবলেম। সো 5 এর এ ডান। নাম্বার 6, 6 এর কোনটা, 6 এর পাই মানে রেডিয়ান মোডে করতে হবে, বাট আমি সবসময় করি ডিগ্রি মোডে। হ্যাঁ, তো এটা ধরে নিচ্ছি যে এটা -1 থেকে +180। তো তোমার এখন এক্স এর ভ্যালু প্রথমটার জন্য করতেছি, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। কজ ইনভার্স অফ এটা দাও, ট্রিগোনোমেট্রি নেগেটিভ অ্যাঙ্গেল পজিটিভ অ্যাঙ্গেল মিলায় পুরো একটা বড় 30 মিনিটস এর ভিডিও আছে, ওইটার ম্যাথ গুলো সব প্র্যাকটিস করবা। 66.4 ডিগ্রি। তো এখন তোমার কজ এর ম্যাথ এবং এটা পজিটিভ, সো ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। সো এখন ফার্স্ট আর ফোর্থ এর ফর্মুলা গুলো বসো। আচ্ছা, বি নাম্বারের প্রবলেম ও দেখিনি। আচ্ছা, তাহলে এটা থিটা, এটা 180 মাইনাস থিটা, এই দুইটা তো নিবাই,
এটার সাথে ওই যে নেগেটিভের জন্য নিতে হবে, নেগেটিভের জন্য এই দুইটা ফর্মুলা। সো কোয়াড্রেন্ট ফার্স্ট আর ফোর্থ নিব, কিন্তু এই দুইটার সাথে এই দুইটাও নিতে হবে কারণ নেগেটিভ রেঞ্জ আছে। সো এইটা করার পর লাস্টে আবার রেডিয়ান মোডে দিয়ে দেব। আচ্ছা, প্রবলেম হচ্ছে বিতে। বিতে ফার্স্ট অফ অল আগে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, থিটা। হ্যাঁ, থিটা 0 থেকে 180, তো তারপরে হচ্ছে 2 থিটা, তাহলে 2 থিটা হচ্ছে 0 থেকে 360, পাই বাই 4 মানে আর কি 180/4। ওরা রেডিয়ানে দিলেও আমি করি না, আমি ডিগ্রিতে করি, আমার বুঝতে ইজি হয়। তাহলে এখন 2 থিটা প্লাস 45, ঠিক আছে, তাহলে এখানে 360 প্লাস 45, আর এটা 0 প্লাস 45, তাহলে এটা হচ্ছে আমার নতুন রেঞ্জ। কিছু বুঝছো নাকি দেখো। 8b, আচ্ছা যাচ্ছি, 6bটা শেষ করে নেই। তো tan 2 থিটা প্লাস 45 দিয়ে আমি পুরো ম্যাথটা করতেছি। হ্যাঁ, তাহলে আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে 2 থিটা প্লাস 45, 56.3 ডিগ্রি। তো এটা হচ্ছে পজিটিভ, তাহলে ফার্স্ট আর থার্ড নিব। তো ফার্স্ট কোয়াড্রেন্ট থিটা, থার্ড কোয়াড্রেন্ট 180 প্লাস থিটা। সো একটা হবে থিটা, একটা হবে 180 প্লাস থিটা, ঠিক আছে। আর যদি রোটেট করতে চাও, যদি রোটেট করতে চাও, এই যে 56 এর সাথে 360 অ্যাড করো রোটেশনের জন্য, কারণ রেঞ্জটা তো বড়, কিন্তু পরে দেখবা 416 আসে, বাট এটা তো মাত্র 405, তাহলে রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তার মানে রোটেশনও করা লাগবে না। এই দুইটাই তোমার অ্যান্সার। সো এখান থেকে এখন থিটাকে সাবজেক্ট করো, 45 মাইনাস করে দাও, 2 দিয়ে ডিভাইড করে দাও, ঠিক আছে, থিটার ভ্যালু বের করবো আর কি। করলে লাস্টে গিয়ে জাস্ট একটা করতে হবে, 180/পাই, 180/পাই দিলে রেডিয়ান মোডে চলে যাবে, কারণ ফাইনাল রেজাল্টটা রেডিয়ানেই দিতে হবে। ঠিক আছে, অনেকে পুরো ম্যাথটাই রেডিয়ান মোডে করে, বাট এটা যেমন আমি যেমন চোখে দেখে বুঝি যে হ্যাঁ 415 এখান থেকে বড়, বাট পাই মাই টাই থাকলে কি কি এগুলো কেমনে বুঝে, ভালো লাগে না তো, এগুলো ডেসিমালে নিয়ে নিয়ে আবার দেখতে হয় যে কে কার থেকে বড় কে কার থেকে ছোট। ঠিক আছে, সো এই যে দেখো বি নাম্বার 8b2, 8b2 তে লাস্টে ডিসটেন্স 1.4 আর পর 5 অ্যাড করলাম না কেন। 8.2 তে লাস্টে ডিসটেন্স 1.4 আর 4 এর পর 5 অ্যাড করলাম না কেন, বুঝি নাই। 4 কোথা থেকে পাইছি, find the value of t when p reaches a, find the distance oa। ওতে যখন ছিল তাই তখন টাইম তো 0, আর এখানে টাইমটা কত, এই টাইমটা কত, এই টাইমটা। সো তুমি ভেলোসিটি, ও ইকুয়েশন তো আছেই তোমার কাছে, ইন্টিগ্রেট করে দাও 0 থেকে ওই টাইম পর্যন্ত, তাহলে তো ডিসটেন্স পাবা। 14 মর্টিন কোত্থেকে পাচ্ছ, আমি তো কিছু বুঝতেছি না। আমাকে একটু এই ইকুয়েশনটা দাও না, s ইকুয়ালস টু কত আসছে, তারপর আমি বুঝবো যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমি তো কিছু জানি না। ও আচ্ছা, টাইম যখন 0 তখন 5 থেকে শুরু করছে, বুঝতে পারছি। তাও আমার এটার দরকার, যে এস এর ইকুয়েশনটা দাও, আমি পুরো ম্যাথটা করে দেই, পুরো বলতে এই যে এই পার্টটা, তারপর হচ্ছে গিয়ে বুঝবো যে কি বলতে চাচ্ছ। আমি যখন পুরো ব্ল্যাঙ্ক, কিছুই জানি না। 3t স্কোয়ার 2/3 t কিউব প্লাস 5, দেখো তো ঠিক আছে নাকি আমারটা। তো এখন জিনিসটা হচ্ছে, তুমি একটা শর্টকাট শিখাবো। একটা অপশন হচ্ছে যে তুমি 0 থেকে নিয়ে এই যে এ তে আসা পর্যন্ত, এ তে কখন আসছিল এই টাইমটা আমাকে দাও, এই টাইমটা আমাকে দাও, তখন যেটা করবা, এই যে ডিস্টেন্সকে না, যে ভেলোসিটিকে ইন্টিগ্রেট করবা, ভেলোসিটিকে ইন্টিগ্রেট করবা ওই 0 থেকে নিয়ে 3 পর্যন্ত, এটা একটা অপশন। তাইলে তোমার এত কিছু বুঝাই লাগবে না, চোখ চোখ বন্ধ করে চুপচাপ 0 থেকে 3 দিয়ে দিবা, দেখবে অ্যান্সার পাবা। আরেকটা অপশন হচ্ছে এইগুলা না বুঝলে এভাবে
যে টাইম 0 1 2 3, 0 দিলে 5, 1 দিলে কি? এভাবেই মনে করছো তোমরা নাকি? 1 দিলে 22/3, এমন বিশ্রী বিশ্রী ভ্যালু কেন? কি যে আসতেছে এগুলা, কি যে আসতেছে? দেখো তো কিছু মিলছে আমার সাথে? টেবিলটা মিলে নাকি? এটা 11 পয়েন্ট সামথিং, এটা 7 পয়েন্ট সামথিং। আচ্ছা, বুঝছি বুঝছি, তোমার কাহিনী বুঝছি। তোমার অ্যান্সার হচ্ছে যে অ্যান্সার কেন 14 না, এই তো, যে আমি কেন 5 এর পর অ্যাড করলাম না সামথিং। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে টাইম যখন 0 তখন এটা ধরো এটা ধরো এক্স এক্সিস, এটা ধরো ওয়াই এক্সিস, অরিজিন হচ্ছে এটা। টাইম যখন 0 বলেই দিছে, টাইম যখন 0 ডিসপ্লেসমেন্ট ফ্রম দি অরিজিন ইজ 5, তার মানে হচ্ছে এই যে অরিজিনে তো এক্স কোঅর্ডিনেট 0 1 2 3 4 5, জার্নিটা শুরুই করছে এখান থেকে। টাইম যখন 0 এখান থেকে শুরু করছে, তো কিছুক্ষণ পর এখানে, কিছুক্ষণ পর এখানে, 3 যখন যখন 3 তখন সে 14 এ। তাইলে তোমার ট্রাভেল করছে এইটুকু বুঝলাম, বাট ডিস্টেন্স তো চাচ্ছে ও এ, এটা ও এটা এ, পুরাটা। সো দ্যাটস ওয়াই তোমার 14 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত? 14 হচ্ছে অ্যান্সার। যদি বলতো ডিস্টেন্স ট্রাভেলড বাই দা পার্টিকেল, ট্রাভেল কতটুকু করছে, তখন কি হইতো? ট্রাভেল করছে জিজ্ঞেস করলে তখন হয়তো এইটুকু 14 মাইনাস 7, বাট আমাদেরকে টোটাল ও এ চাইছে, তো অরিজিন থেকে নিয়ে একদম এ পর্যন্ত পুরোটা, which is 14। বুঝছো নাকি দেখো? হ্যাঁ, 14 হচ্ছে টোটাল ও এ ডিস্টেন্স। মানে তুমি যখন টাইম 3, তুমি কি পাচ্ছ যে ও কোথায় আছে, ও কোথায় আছে টাইম যখন 3, ও 14 এ আছে। টাইম যখন 0 বসাবা দেখবা ও কোথায় আছে, ও এখানে আছে, এরকম। তুমি ওই টাইমে কোথায় আছো সেটা হচ্ছে তুমি ইকুয়েশন থেকে পাও। কতটুকু ট্রাভেল করছো বা কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু তোমাকে ইকুয়েশন দিবে না। ইকুয়েশন কি দিবে? টাইম 1 দিবা, কোথায় আছে, টাইম 2 দিবা, ও কোথায় আছে, এরকম ওর লোকেশনটা বলবে, ওর পজিশনটা বলবে, দেন তোমার হিসাব করে নিতে হবে যেটা দরকার। ক্লিয়ার নাকি দেখো তো এখন? আর নেক্সট প্রবলেম বলো। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে এখানে একটা ট্রিকি পার্ট বললাম, যদি ট্রাভেল বলতো তখন আবার 5 মাইনাস করতাম। আর এটা এটা না করা বেটার। এই যে আমি যে আরেকটা অপশন বলছি, এটা হচ্ছে যদি বলতো ডিস্টেন্স ট্রাভেলড অর সামথিং তখন, বাট এটা তো ট্রাভেল ট্রাভেলের কনসেপ্টেই নাই। এটা হচ্ছে গিয়ে তোমার আবার আরেকটা ঝামেলা হতো যদি রিটার্ন টিটার্ন আসতো, তখন কিন্তু ভেঙে ভেঙে। ধরো আমি আরেকটা দেখাই তো তোমাদেরকে। ধরো টাইম 4 এ ও হচ্ছে গিয়ে 12, তার মানে কি সামনে যাচ্ছে যাচ্ছে 14 পর্যন্ত গেল, তারপরে আবার কি ব্যাক করতেছে, ঠিক আছে? তো তখন ডিস্টেন্স চাইলে এটা কিন্তু -2 না +2ই নিতে হবে, কারণ রিটার্ন আসতেছে আর যাই করতেছে 2 মিটার ট্রাভেল তো করছে, ঠিক আছে? তো ওরকম ডিস্টেন্স চাচ্ছে না ডিসপ্লেসমেন্ট চাচ্ছে, ভালো করে বুঝে নিবা। ডিসপ্লেসমেন্ট হইলে কিন্তু সাইনের ব্যাপার, আর ডিস্টেন্স হইলে মুভ করলেই প্লাস করব, ডানে যাক বামে যাক কিচ্ছু আসে না। আরে কি বৃষ্টি পড়তেছে, পুরো অন্ধকার হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোনটা বললা? আর প্রবলেম নাই? আর তো কেউ কিছু দাও না? আর প্রবলেম আছে 9C ডি, ডায়াগ্রাম বুঝি না। আচ্ছা, বুঝছি। ডায়াগ্রাম না বুঝে অত কষ্ট না, দেখো কেন। এটা একটা সেট ফেস, কারণ এই যে এক্স স্কয়ার নেগেটিভ, এই কার্ভের নাম হচ্ছে এস। এখন বলছে আরেকটা নাকি কার্ভ আছে যেটা হচ্ছে এটা, সেটা কিন্তু পজিটিভ, তার মানে ওইটা কি হবে? হ্যাপি ফেস হবে। তোমার একটা জিনিস বুঝতে হবে যে যদি এরকম কোন লাইন থাকে যেটার এক্স এর পাওয়ার 1, তার মানে এটা একটা স্ট্রেট লাইন। যদি এক্স স্কোয়ার থাকে তার মানে হ্যাপি বা স্যাড, পজিটিভ থাকলে হ্যাপি, স্যাড থাকলে নেগেটিভ, কিউব থাকলে ওয়েভ হবে, ঠিক আছে? তো এরকম আগের থেকে আইডিয়া থাকতে হবে যে গ্রাফ গুলা কখন কোন টাইপের হবে, সেটা
ওই যে এক্স এর পাওয়ার দেখে বুঝতে হয়। আমাদেরটা তো হ্যাপি ফেসের কোয়াড্রেটিক, এবং দুজন আবার ইন্টারসেক্টও করছে, তুমি কাটিং পয়েন্টও বের করছো। তো একটা কার্ভ এরকম এস, যেটা ওরা দিয়ে দিছে, তো ইন্টারসেক্ট করছে আরেকটা এরকম, আরেকটা হ্যাপি ফেস। তো হ্যাপি আর স্যাড মিলে এই যে দুইটা এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট তোমরা এখানে বের করছো। এখন বলছে এরিয়া আন্ডার দ্য গ্রাফ। ইন্টারসেক্টিং পয়েন্টের জন্য কিন্তু গ্রাফ আঁকতেও হয় নাই, কি করছো, এটা ইকুয়ালস টু এটা সলভ করবা, দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন করে এক্স এর ভ্যালু পাবা কত কত দেখো। আর তারপরে ডি নাম্বারের জন্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে এরিয়া বিটুইন দিস টু কার্ভ। তাহলে আমরা যেমন কার্ভ মাইনাস লাইন করি না, ওরকম এটা হচ্ছে কার্ভ মাইনাস কার্ভ, কিন্তু উপরে কাকে নিব, কার্ভ এস টা উপরে আছে, তাহলে কার্ভ এস এর ইকুয়েশনটা সামনে নিবা, মাইনাস কার্ভ টি, এই যে টি এরটা। সো দুইটাকে মাইনাস করলে ইন বিটুইন ওদের মাঝখানের এরিয়াটা পাবা। আর ওই যে লিমিটটা কি হবে, লিমিটটা এই যে যে দুইটা দিয়ে আটকানো, একটা কি বললাম -2, একটা হচ্ছে হাফ, তাহলে বড়টা উপরে ছোটটা নিচে। বুঝছো নাকি দেখো। সো লাইন মাইনাস কার্ভ যেমন, ওরকম কার্ভ মাইনাস কার্ভ, উপরে যেটা ওকে উপরে নিবা। সো এই সেটটা উপরে, হ্যাপিটা নিচে। এখন তুমি বলবো আমি কেমনে বুঝবো কেমনে উপরে কোনটা নিচে, হেন তেন। এখন তুমি যদি হ্যাপি কে ওইখানে পাঠাও, ইন্টারসেক্ট করে, করে না। ইন্টারসেক্ট করতে হলে তো এমনই হইতে হবে যেমন আমি ড্র করছি। আর দেন এগেন তুমি যদি উল্টাটাও করো, যে ওকে সামনে নিলা ওকে পিছে নিলা, কিছুই হবে না। 20 জায়গায় তুমি -25 পাবা। এই মানে একটা সাইন খালি ডিফারেন্ট আসবে, আহামরি কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার নাকি দেখো। 9 CD ডান, নেক্সট কোনটা, 10B। টেন এ, আচ্ছা 10A 10B, ও দুইটাই তো আছে। আচ্ছা কি আছে এখানে, ছি ছি ছি, এই তোমাদের এই অবস্থা, এটা কেন পারো না। এই যে এক্স আর ওয়াই, ওয়াই আর এক্স, এইটা মনে নাই, 2 5, এটাকে 1 দিয়ে ডিভাইড করলেই 5 2 হয়ে যায়। হুম, তাহলে আমি এখন যে কোনো একজনকে 1 দিয়ে ডিভাইড করবো। হ্যাঁ, ধরো প্রথমটারাই করলাম। ও না, প্রথমটা না, প্রথমটা করলে হবে না, এই যে দেখো তোমার বেরই করতে হবে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইটা থাকবে, তাহলে ওয়াই এক্স কে সরাবো। ঠিক আছে, ওয়াই এক্স কে সরাবো। সরাবো বলতে কই পাঠাবো, কোনোখানেই পাঠাবো না। এই যে ওকে 1 দিয়ে ডিভাইড করে দিব, করে দিলেই ও হচ্ছে এক্স ওয়াই হয়ে যাবে। এন্ড আরেকটা জিনিস, এই যে এভাবে ইনটু দিয়েও করতে পারো, অথবা নর্মালি চিন্তা করো যে ওকে নিচে পাঠিয়ে দিছো, এভাবে লিখো। এভাবে লিখলে তোমার দেখতেও তো একটু সিম্পলিফাইড ভার্সন লাগে, তাই না। জাস্ট নিচে পাঠিয়ে দিছি, উপর থেকে নিচে রেসিপ্রোকাল। তারপরে ম্যাথটা এখন এই অবস্থায় করতে পারো, অথবা এই পুরো জিনিসকে এ যদি ধরে নাও, তাহলে তো আরো বেশি ইজি। তোমার 2A² 2 5A, সো পুরাটা সিম্পলিফাই, কি হইলো এটা, 2A² -5A + 2। এখন সলভ করে দেখবা, একটা আসবে হাফ, একটা আসবে 2। তারপর যেটা করবা, তুমি লগ কে ধরছো না, তো ওকে আবার ফেরত নিয়ে আসবা। দেখো বুঝছো নাকি। আচ্ছা একটু এটা কপি করো, দাঁড়াও দেখো।
আচ্ছা তাহলে আমাদের এ নাম্বার ডান। সো প্রবলেম থাকলে বলো। এটা গেল, ওকে সরাই দেই। এখন আমরা করব বি নাম্বার। এই বি তো এটাই, এই যে এই যে এটাই, ঠিক আছে। তাহলে যেটা হলো যে বেসিক্যালি এটা দুইটা আননোন এক্স ওয়াই, হ্যাঁ, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তো ও থাকবে, ও হচ্ছে ইকুয়েশন 1। এই জিনিসটা থেকে আমরা এই যে ওদের দুজনকে পাইছি না, ওদের দুইজনকে এখানে লিখে নিই। ঠিক আছে, সো এখান থেকে যেটা পাচ্ছি এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার হাফ, মানে বেসিক্যালি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। বুঝছো না, দেখো রুটটা ওই পাশে আনছি। আর এখানে হচ্ছে এক্স এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। তো ধরো এটাকে ইকুয়েশন 2 বললাম, এটাকে 3 বললাম। মানে মেইন কথা হচ্ছে তুমি এই ইকুয়েশনটাকে এদের দুইজনের সাথে দুইবার করতে হবে, কারণ এখান থেকে তো তুমি দুইটা পাইছো, তো দুইবার সলভ করবে না। তো এটা দিয়ে আগে করি। সো এখানে এখন আমার ওই যে এক্স ওয়াই ইকুয়ালস টু 27 না, তো এখান থেকে ওয়াই কে সাবজেক্ট করো 27/x। কিছু বুঝছো নাকি দেখো, তাহলে একটা পেয়ে গেলাম। এখন ওর সাথে সলভ করবা, y ইকুয়ালস টু কত, 27/x। এই বুঝছো নাকি বলো, তাহলে এটা শেষ। নেক্সট প্রবলেম বলো। তারপর যে সলভ করলে অ্যান্সার পাবা। সো x হচ্ছে 9, আর x হচ্ছে 9, তো 9 এখানে আবার নিয়ে বসাচ্ছি, হ্যাঁ। বা তুমি ওই যে ওইখানেও বসাতে পারো, এই যে এটার থেকে যেটা পাইছো একই কথা, কোনটাতে বসাবো। সো 3 একই, মানে পেয়ার অফ ভ্যালুজ, এটা 3 9 আর এটা হচ্ছে গিয়ে 9 3, এই দুইটা হচ্ছে পেয়ার অফ ভ্যালু। সো ডান। 10f সেম ডায়াগ্রাম ইন্টারসেক্ট প্রবলেম। 10 এর f আছে, 11 এর f ডায়াগ্রামের প্রবলেম, হ্যাঁ। কোঅর্ডিনেট জিওমেট্রিতে হালকা স্কেচ করতেই হবে আইডিয়া পাওয়ার জন্য, নাহলে তো সমস্যা। যেমন এটা কি একটা স্যাট ফেজ গ্রাফ, তাই একটা স্যাট ফেজ গ্রাফ আঁকি। তোমার কিন্তু কোনো দেখো আমি কিন্তু কোনো কাউন্ট করতেছি না, উল্টা পাল্টা মনের সুখে আঁকতেছি। এই যে একটা স্যাট ফেজ গ্রাফ, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, x ইকুয়ালস টু 1 এ একটা ট্যানজেন্ট আছে যেটার নাম হচ্ছে L1। তো ধরলাম এই জায়গায়, তো ওখানে একটা ট্যানজেন্ট আঁকলাম L1। Line L2 is perpendicular to L1 and is also a tangent to C. আচ্ছা, একটা লাইন আসছে L2 যেটা নাকি L1 এর সাথে পারপেন্ডিকুলার। তো তুমি ভাবতে পারো এমনি দিয়ে দিব, হবে না। এমনি দিয়ে দিলে হবে না কেন, কারণ বলছে ওইটাও নাকি কার্ভের সাথে ট্যানজেন্ট। তাহলে এমনি দিলে তো কার্ভের সাথে লাইনের সাথে 90 ডিগ্রি হচ্ছে, ফাইন, পারপেন্ডিকুলারের কথাটা ঠিক থাকতেছে, কিন্তু ট্যানজেন্ট তো হচ্ছে না। আবার এই যে কাট করতেছে, ট্যানজেন্ট তো এমন না সাইড থেকে যায়। তাহলে কি হতে পারে, তাহলে কি হতে পারে, এটা হতে পারে এমন, এমন ভাবে যদি আমি আঁকি, একটু দূরে আঁকি, হ্যাঁ, আমার এত হিজিবিজি ভালো লাগতেছে না। একটু দূর দিয়ে, দূর থেকে আঁকি। এটা লাইন L1 টা, এখন আরেকটা লাইন আনছি যে যারা এই L2 টা L1 এর সাথে পারপেন্ডিকুলার এন্ড দেখো কার্ভটার সাথে ট্যানজেন্ট হয়ে আছে, সাইড থেকে যাচ্ছে। এবং এই যে L1 L2 এরা নাকি কাট করতেছে A তে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে A। বি হচ্ছে L1 এ আছে, আচ্ছা বি কোন এক জায়গায় L1 এ আছে, লেন্থ অফ এ বি। আচ্ছা এগুলা সব পারছো, সমস্যা হচ্ছে এফ এ। ডি, ডি হচ্ছে L2 তে আছে, আচ্ছা ডি কোন এক জায়গায় L2 তে আছে। ফাইন্ড দি এক্সাক্ট এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD, এরকম। আচ্ছা এখন আমাকে বলো, তোমার কি এইগুলা কিচ্ছুর দরকার আছে বলো, এটা L1 এটা L2, ঠিক আছে, এই না।
তাহলে আমার এটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট হবে। যেহেতু 90 ডিগ্রি আছে তাহলে হাফ ইন্টু বেস ধরলাম এবি, তাহলে হাইট হবে এডি। তুমি অলরেডি এবি ডিসটেন্স বের করে ফেলছো, এখন তুমি এডি ডিসটেন্স বের করবে। ঠিক আছে, তো দেখো আমি এই যে এত কিছু এইগুলো আছে, এগুলোও কিন্তু লাগে নাই ম্যাথটা করতে আলটিমেটলি। কারণ হচ্ছে দুইটা লাইন আছে, একটা L1 একটা L2। L1 আর L2 দুইজন মিলে 90 ডিগ্রি এবং ইন্টারসেক্ট করছে এ তে। ঠিক আছে, L1 এর মধ্যে বি আছে, L2 এর মধ্যে ডি আছে, তাইলেই তো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো দেখো কার্ভ আঁকা ছাড়াও কিন্তু ম্যাথটা হয়ে যায়। ডায়াগ্রাম ওরা দেয় নাই, কারণ ডায়াগ্রাম মানে ম্যান্ডেটরি না, ডায়াগ্রাম ছাড়াও ম্যাথটা করা যাচ্ছে, এই যে দেখো করা যায়। বাট দেন এগেন আমি প্রেফার করবো এমনি আঁকো, কারণ তুমি তো জানো না অ্যাকচুয়ালি যে কার্ভটার পার্ট কি লাগে নাকি লাগে না। সো পুরা যা যা বলে একটা একটা শুনে শুনে একটু একটু আঁকতে আঁকতে থাকবা, মানে প্রথমে এ করবা একটু আঁকবা, বি করবা একটু আঁকবা, কন্টিনিউ করে করে যাবা, দেখবো অটোমেটিক্যালি লাস্ট একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো নেক্সট যত ইয়ার আছে সব ইয়ারে এই সিস্টেম ফলো করবা। এ নাম্বারের জন্য বলছে একটা হালকা আঁকলাম, বি তে বলছে একটু আঁকলাম, হালকা একটা স্কেচ করে রাখলে তোমার লাস্টের পার্ট গুলোতে অনেক ইজি হয়। ঠিক আছে, কারণ ডায়াগ্রাম ছাড়া করে তো কিছু বুঝবা না, আমি অ্যাটলিস্ট কিছু বুঝি না। 12 এ প্রবলেম ছিল, কনফিউজ করে দিছো। 12 এ প্রবলেম ছিল মানে এটা এটা দেখে আরো কনফিউশন বাড়ছে, কি বলো? কই 12 নাই তো, কি কও? 12 এ প্রবলেম ছিল, কোনটা কনফিউশন বলো, কোনো কনফিউশন থাকা যাবে না। কোন ম্যাথ, অন্য ইয়ার নাকি লাইন 2? ও লাইন 2 তে এখন ক্লিয়ার, আচ্ছা ডান, ওকে। লাইন 2 টা একটু ঝামেলা করছে ওরা, মানে কি 90 ডিগ্রিও হইতে হবে, আবার ওর সাথে বলতেছে ট্যানজেন্ট হইতে হবে, হ্যান হবে তেন হবে, যদিও ওইগুলা আলটিমেটলি এফ নাম্বারে লাগেই নেই কিছু, এফ নাম্বারে বেসিক রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেই হয়ে গেছে। আচ্ছা তাহলে এই পেপার ডান। এখন তাহলে এই পেপার আর নাই। আচ্ছা নেক্সট তাহলে জুন 16, একটা করেই দিব, আমি তো দুইটা দিতে চাই। দুইটা পেপার করবা, ম্যাথ বি দুইটা, পিওর ম্যাথ দুইটা, তাহলে এটা ডান, এটাও ডান। তাহলে নেক্সট হোমওয়ার্ক হচ্ছে জুন 16। টাইম নেই, তাও তো আমি জানি। এখন মক কি সবাই শুরু শুরু করছে? মকও তো নিতে নিতে হবে। এই পেপার গুলো একদম ভালো মতন করো। মক পেপার বেসিক্যালি এরকম ইয়ার ওয়াইজ গুলাই প্রিন্ট করে দেওয়া হবে, আর কিছুই না। সো ধরো একটা ইয়ার প্রিন্টেড থাকবে, সলভ করে জমা দিবা। আমি এই নেক্সট নেক্সট উইকে একটা কাজ করতে পারি, একটা পেপার হচ্ছে গিয়ে যে বুকলেট থেকে সলভ করে আমাকে সাবমিট করবা, 2 ঘন্টা টাইম দিব, ক্লাস টাইমিং এর মধ্যেই করে সাবমিট করবা। So একটা প্র্যাকটিস মকের মতন দিয়ে দেখো যে 2-2.5 ঘন্টায় শেষ হয় নাকি হয় না, কি অবস্থা। বাসায় যখন হোমওয়ার্ক করা তো মনের সুখে করতেছো, দেখা যায় 2-3টা ম্যাথ করে ঘুরে বেড়াইছো, আবার এসে বসছো, বাট একটা ফুল পেপার করতে কত টাইমে হয় ওইটা একটু দেখতে হবে। সো নেক্সট উইকে নিবো, হ্যাঁ। সো এর মধ্যে তোমরা তাহলে জুন 16 পেপার 1 করবা, একটা একটাই দিলাম। তাহলে ম্যাথ বির হচ্ছে মে 16, পিওর ম্যাথ, ম্যাথ বি হচ্ছে মে 17, আর পিওর ম্যাথ হচ্ছে জুন মে 16, একই, একটা একটা। ঠিক আছে, করে হোমওয়ার্ক পোস্টে সাবমিট করবা।